শীতের সকালটা আমার মতো হয়তো অনেকেরই ছোটবেলাটা কেটেছে নানির দাদিদের হাতের মজার মজার পিঠা খেয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুমিজ রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব সবারই খুবই পছন্দের একটি পিঠা, দুধ পুলি পিঠা। এই পিঠাগুলো তৈরি করতে খুব একটা বেশি ঝামেলা হয় না, একদমই সহজভাবে তৈরি করে দেখাবো, যেন আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন। সেম রেসিপি ফলো করে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই পিঠাগুলো একদমই শক্ত হবে না, সফটই থাকবে। প্রথমে আমি পিঠার জন্য নারকেলের পুরটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এতে করে খুব সহজেই কিন্তু গলে যায়। আর দিয়েছি 2 এলাচ আর 2 টুকরো দারচিনি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, খুবই 1 চিমটি পরিমাণ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখানে চাইলে সামান্য পরিমাণে লিকুইড দুধ অথবা পানিও ইউজ করতে পারেন, এতে করে নারকেলগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লো হিটে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, চাইলে দিতে পারেন, না থাকলে স্কিপ করবেন। এখন আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিয়েছি। তারপরেই তো নারকেলের পুর পুরোপুরি রেডি। এখন আমি পিঠা বানানোর জন্য পিঠার ডোটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে লবণ মিশিয়ে দিয়েছি। তারপর পানি যখন খুব ভালোভাবে ফুটে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এটা ঘরে থাকা শুকনো চালের গুঁড়া, আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। চাইলে এখানে সামান্য পরিমাণে সুজি অথবা ময়দাও ইউজ করতে পারেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি সফট হয়। তারপর ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছি চুলার আঁচটা লো হিটে করে। এখন 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমাদের আটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মধে নিতে হবে। এই আটাগুলো হালকা একটু ঠান্ডা করে আমি মধে নিচ্ছি, খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না, মানে গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ এখানে আটার মিশ্রণ হাতে নিয়েছি। তারপর এই যে এখানে এরকম পাতলা করে ছোট রুটি আকারে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো যেহেতু পিঠাটা লম্বা আকারে হবে, পুরটাও লম্বা করে দিয়েছি। এখন রুটির 2 পাশ থেকে এরকম করে আমি মিলিয়ে দিচ্ছি, আর এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে, না হলে পিঠাগুলো যখন দুধের মধ্যে দিব তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে দেখুন, তারপরে আমি পিঠার সাইডে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। আর এই পিঠার ডিজাইনটা যার যার পছন্দ মতো করে নিতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। তো আমি সবগুলো পিঠা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এবার আমি দুধগুলো রেডি করে নিব। এখানে আমি একটা প্যানে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, আর দুধের মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দুধগুলো আমি আগে থেকে জাল দিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, যাতে করে পিঠাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন একটা বলক আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনাটা একটু ফাঁকা রেখেছি যাতে করে দুধ বলক আসার পরে না পড়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই তো 10 মিনিটের মতো পিঠাগুলো জাল করে নিয়েছি। আর এই যে উপর থেকে যে সর পড়বে সেটা কিন্তু হালকা হাতে নেড়েচেড়ে আমি ভেঙে দিচ্ছি, যেন খুব বেশি একটা সর না পড়ে। আর এই তো আমি পিঠাগুলো আলতো হাতে একটু উল্টে পাল্টে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে এই যে দেখুন, পিঠাগুলো কিন্তু সিদ্ধ হলে উপরে বেশে উঠবে, তাতে বুঝতে পারবেন পিঠাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আলতো হাতে সাইড থেকে তারপরে উপর থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি এর মধ্যে কিছুটা গুড় ইউজ করব। এগুলোকে আমি আগে থেকে জাল দিয়ে লিকুইড করে নিয়েছি। এভাবে করে দিলে দুধগুলো আর ফেটে যায় না। আর এখন কিন্তু পিঠাটা পুরোপুরি হয়ে গিয়েছে, আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। তারপরেই কিন্তু আমি গুড়গুলো দিয়েছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর কিন্তু পিঠা পুরোপুরি রেডি। পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এই যে আমি পরিবেশন করে নিয়েছি। আর পিঠাগুলো গরম গরম খেতে এক রকমের মজা, তবে ঠান্ডা ঠান্ডা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলো বলেছি, আশা করছি সেই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর আশা করছি
আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।